নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও যথারীতি কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। The world. Ten of Cups. এখানে প্রথম কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড। দুটো কার্ডই হচ্ছে কমপ্লিশনের কার্ড, অর্থাৎ কোনো কিছু কমপ্লিট হওয়া। এইখানে দ্য ওয়ার্ল্ড হচ্ছে আপনি প্রচুর অবস্টাকল, প্রচুর স্ট্রাগল, প্রচুর বাধা বিঘ্ন পেরিয়ে আপনি জয় হাসিল করতে পেরেছেন। অর্থাৎ আপনার দুঃখের সাইকেল এন্ড হয়ে আপনার যা লক্ষ্যবস্তু সেই জিনিসটা আপনি পেয়েছেন। সুখের মুখ আপনি দেখতে চলেছেন। এর পরের কার্ডও কিন্তু তাই। এইখানে দেখানো হচ্ছে যে একটি কাপল, তারা নিজেদের মধ্যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে এবং এরা তা দেখে খুশি হচ্ছে। এদের ফ্যামিলি মেম্বার অ্যাকচুয়ালি, অর্থাৎ এদের যে মিলন সেটাও কিন্তু বহু কষ্টে, বহু বাধা বিঘ্ন সব কিছু পেরিয়ে গিয়ে এই কনক্লুশনে পৌঁছতে পেরেছে, এই লক্ষ্যে তারা পৌঁছতে পেরেছে। এই দুটো কার্ড দেখে আমার যা মাথায় আসছে আপনাদের জন্য টপিক, আপনারাও কিন্তু আপনাদের জীবনে প্রচুর বাধা বিঘ্ন পেরিয়ে আপনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু আপনারা পৌঁছতে পারবেন এবং আপনি যা চান আপনি সেই জিনিসটা কিন্তু অবশ্যই পাবেন। যার জন্য আপনি এতদিন ঈশ্বরের কাছেও হয়তো আপনি এর আগে প্রার্থনা করেছেন, নিজেও প্রচুর খেটেছেন সেই জিনিসটার জন্য। এরপরে আপনার কি হয়েছে, আপনার একটা সারেন্ডার মুডে চলে গেছেন, যেখানে আপনি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন। আপনার যতটুকু করার আপনি করেছেন, সেই জায়গায় আপনার জিত হাসিল হতে চলেছে। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে আপনার কাঙ্ক্ষিত বস্তুটি কিন্তু আপনি পেতে চলেছেন। প্রচুর বাধা বিপত্তি পেরিয়ে গিয়ে আপনার কাঙ্ক্ষিত বস্তুটি আপনি পেতে চলেছেন। এইবার দেখব সেই জিনিসটি কি। সবার জন্য তো একই জিনিস নাও হতে পারে, কারণ এটা যেহেতু কালেকটিভ রিডিং এবং জেনারেল রিডিং। এই রিডিংকে এগিয়ে নিয়ে গিয়ে দেখি আপনাদের সেই কাঙ্ক্ষিত বস্তুটি, যার জন্য আপনারা এত কিছু করেছেন, সেটি কি। এত পজিটিভ কার্ড এর আগে কোনোদিনই এই টপিকে আসেনি, দুটোই এত পজিটিভ কার্ড। সত্যিই আমার ভিউয়ার্সরা কিন্তু নিজেদের প্রচুর গ্রোথ করতে পেরেছেন, নইলে এত পজিটিভ কার্ড কিন্তু আসতো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Seven of Swords, Five of Swords, Six of Wands, Four of Cups, Six of Pentacles, the Moon।
এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে 6 অফ শর্টস, এর নিচেই দেখুন 6 অফ পেন্টিকলস। এইখানে অনেকেই আছেন যারা হয়তো বহুদিন যাবত চাইছিলেন অ্যাব্রডে যেতে বা উচ্চশিক্ষা লাভের জন্য কোথাও যেতে, বা আপনার কোনো প্রিয়জন যিনি কিনা বিদেশে থাকেন, আপনি হয়তো তার সঙ্গে দেখা করতে চাইছিলেন, বহুদিন যাবত হয়তো আপনাদের দেখা হচ্ছিল না, আপনারা হয়তো যোগাযোগ করতে পারছিলেন না। বা অনেকেই আছেন যারা কিন্তু প্রমোশনের জন্য হয়তো বিদেশে যেতে চাইছিলেন, প্রচুর খাটাখাটনি করছিলেন, তবু আপনাদের সেই ইচ্ছেটা পূরণ হচ্ছিল না। কিন্তু বর্তমানে আপনাদেরই কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এইখানে 5 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনার জীবন থেকে কিন্তু এইরকম 5 অফ ওয়ান্সের পরিস্থিতি যে আগে ছিল, ক্যাভাস কনফ্লিক্ট, আপনার সঙ্গে যারা এইরকমভাবে চক্রান্ত করতো, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতো, অযথা আপনার সব পেছনে লেগে পায়ে পা দিয়ে ঝগড়া করতো, সেই লোকগুলো কিন্তু আপনার জীবন থেকে একদম স্থায়ী চলে যাবে। আপনি হয়তো বহু পরিশ্রম করেছেন এদের সঙ্গে লড়তে গিয়ে, আপনি হয়তো নিজেকেই পরিবর্তন করে ফেলেছেন, এর ফলে ঈশ্বর কিন্তু আপনাকে আশীর্বাদ দিচ্ছেন, সেই লোকগুলো কিন্তু আপনার জীবন থেকে এবার রিলিজ হচ্ছে। এইখানে এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড হচ্ছে 6 অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি যুদ্ধ জয় করে ফিরছে এবং তাকে দেখে কিন্তু সবাই জয় জয়কার করছে। আপনার জীবনে আপনি হয়তো এমন কিছু আপনার লক্ষ্য ছিল যেখানে হয়তো আপনি প্রচুর খেটেছেন। এই হতে পারে যে আপনি কোনো চাকরির পরীক্ষা দিয়েছিলেন, সেই দিন রাত এক করে হয়তো আপনি পড়াশুনো করছিলেন। এমনও হতে পারে যে আপনি কোনো চাকরির প্রমোশনের জন্য প্রচুর খাটছিলেন, বা কেউ যদি এখানে এমন কেউ থেকে থাকেন যারা কোনো আর্ট নিয়ে কিছু করেন, অর্থাৎ গান বাজনা, ছবি আঁকা, লেখালেখি, আপনারাও হয়তো নিজেদের 100% দিচ্ছিলেন, আপনি একটা কিছু অ্যাচিভ করতে চাইছিলেন, নিজেকে প্রমাণ করতে চাইছিলেন, সেইখানে কিন্তু আপনার সেই আশা পূর্ণ হতে চলেছে। আপনার জন্য কিন্তু জয় জয়কার রয়েছে। এই রকমভাবে কিন্তু আপনি হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে একদিন এইভাবে শাইন করতে চলেছেন। একদিন বলতে আমি বলতে চাইছি লোকের সামনে কিন্তু একদিন, কারণ তারা আপনার স্ট্রাগলটা দেখেনি, আপনি যে স্ট্রাগলটা করেছেন, আপনার জয়টাই শুধু তারা দেখবে। এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। এইখানে এই ব্যক্তিটি দেখুন, এই 3টে কাপের দিকে তাকিয়ে সে কিন্তু কষ্ট পাচ্ছে। এইখান থেকে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ একটি কাপ যে তার দিকে অফার করা হচ্ছে, সে কিন্তু সেটা দেখছে না। এইখানে অনেকেই আছেন যাদের কিন্তু হার্ট ব্রেকিং হয়েছে, আপনারা রিলেশনশিপে প্রচুর কষ্ট পেয়েছেন, সে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ হোক, সেইখানে কিন্তু আপনি প্রচুর কষ্ট পেয়েছেন, আপনি হার্ট ব্রেকিং পেয়েছেন, আপনি কিন্তু একতরফা সেই রিলেশানে দিয়েছিলেন, সেইখান থেকে কোনো ফিডব্যাক আপনি পাননি, এর ফলে কিন্তু আপনার হার্ট চক্রায় কিন্তু ব্লকড হয়ে গিয়েছিল। কিন্তু সেইখানে আপনার জন্য কিন্তু নতুন কোনো অফার আসতে চলেছে। আপনার জীবনে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে ব্যক্তিটি, অর্থাৎ আপনি যেমন চান আপনার মতো করে সে আপনাকে ভালোবাসবে, এমন কোনো ব্যক্তি কিন্তু আপনার জীবনে কিন্তু এন্টার করতে চলেছে। এটা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ ধরে নিন। যদি আপনাদের কারোর জীবনে এমন কিছু হয় বাস্তবে, তাহলে সেই অফারটি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। আপনার যদি আগের কোনো সম্পর্ক ভেঙে থাকে এবং আপনি যদি বর্তমানে সিঙ্গেল হয়ে থাকেন, আর আপনাকে যদি এরকম কোনো কেউ আপনাকে অফার করে, তাহলে তার অফার আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, কারণ এটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। এর পরের কার্ড এসেছে 6 অফ পেন্টিকলস। এখানে অনেকেই আছেন যারা হয়তো সমাজ সেবা করেন, পশু পাখি তাদেরকে দেখাশুনো করেন, এমন কিছু করেন, এনজিওর সঙ্গেও যুক্ত থাকতে পারেন, এমন কেউ দুস্থ লোকেদের সাহায্য করেন, এমন কেউ রয়েছেন। আপনারা কিন্তু চাইছেন কোনো একটা অর্গানাইজেশন তৈরি করতে, সেইখানেও কিন্তু আপনার হঠাৎ করেই দেখবেন যে আপনি কিন্তু তাতে অনেকেরই অর্থ সাহায্য পেয়ে যাবেন। আর বাদবাকিদের ক্ষেত্রে আমি বলবো, আপনার এমন কোনো কেরিয়ার আপনি চুজ করেছেন যার ফলে যেখানে আপনি 100% দিয়েছিলেন, সেইখানে কিন্তু আপনার সেই কেরিয়ারের গ্রোথ আমি দেখতে পাচ্ছি। আপনি কিন্তু নিজে তো আর্ন করবেনই, আপনার দ্বারা কিন্তু অন্যেরাও উপকৃত হবে। আপনি কিন্তু আপনার মনে হয়তো আশা ছিল যেন আমি নিজের সঙ্গে সঙ্গে আমি অন্যকেও সাহায্য করতে পারি, সেই আশাটি কিন্তু আপনার পূরণ হতে চলেছে। এর পরের কার্ড এসেছে দ্য মুন।
এইখানে অনেকের জীবনেই কিন্তু এমন গ্রহণ লেগেছিল এর আগে, অর্থাৎ আপনাদের এমন কিছু হতে পারে, এমন কোনো গুপ্ত শত্রু থাকতে পারে যারা কিনা গোপনে আপনার সঙ্গে চক্রান্ত করছিল, আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলছিল। সেই শত্রুরা কিন্তু এবার আপনার সামনে আসবে। সেই ব্যক্তিটিকে কেন কি করেছিল আপনি, সেই সব কিন্তু আপনার হঠাৎ করে দেখবেন আপনি কোনো না কোনো মাধ্যম দ্বারা আপনি জানতে পারবেন যে সেই ব্যক্তিটি আপনার সঙ্গে চক্রান্ত করেছিল বা করতে চলেছে। আপনি হয়তো সেই ব্যক্তিটিকে আপনার জীবন থেকে চিরতরে বিদায় দিয়ে দেবেন। এটাও কিন্তু কোনো জয়ের থেকে কম নয়। কোনো শত্রু জীবন থেকে চলে যাওয়া, এটাও কিন্তু খুবই একটা খুশির খবর। তো আপনার জীবনে এই সব খুশি তো আসছে, দেখি এর আগে আর কি কি আছে, সামনে কি কি আছে। এইবার এই ডেকের মাধ্যমেই দেখছি। এইখানে বলে রাখি, এই কার্ডটা আসার মানে হচ্ছে এখানে অনেকেই আছেন যারা হয়তো বিবাহযোগ্যা হয়েছেন, কিন্তু আপনাদের হয়তো যে কোনো কারণেই হোক বিয়ে হচ্ছিল না। সেখানে কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু বিয়ের যোগ রয়েছে। খুব শিগগিরই হয়তো আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। এটা একটু বেশি বয়সের জন্য, যারা বেশি বয়সে এখনও সিঙ্গেল রয়েছেন। আবারও কিন্তু স্টার এসেছে। এই স্টার কিন্তু স্টারের মতো চমকানোর কার্ড। সরি, আগে বোধহয় মুন এসেছিল, এবার স্টার এসেছে। দ্য ম্যাজিশিয়ান, 10 of coins, পেজ অফ শর্টস, দ্য হারমিট, জাস্টিস। এরপরে আর কার্ড নিচ্ছি না। এইখানে প্রথম কার্ড এসেছে দ্য স্টার। এখানে স্টার কার্ড আসার মানে হচ্ছে আপনি কিন্তু এইরকম স্টারের মতোই চমকাতে চলেছেন, অর্থাৎ আপনাকে কিন্তু সবাই স্টেজে দেখবে, আপনি কিছু পারফর্ম করছেন এবং আপনি কিন্তু স্টারের মতো চমকাচ্ছেন। আপনাকে দেখে যেন সবাই হাততালি দিচ্ছে। এখানে অনেকেই আছেন হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু কাজ করেন, তারা কিন্তু প্রচুর খাটছিলেন। আপনারা যেটা চাইছিলেন সেটা হয়তো এতদিন পাচ্ছিলেন না, এখন কিন্তু সময় এসেছে আপনার সেই কাঙ্ক্ষিত জিনিসটি কিন্তু আপনি পেতে চলেছেন। এখানে অনেকেই আছেন যারা কলাকুশলী হতে পারেন, তারাও কিন্তু এইরকম আপনার জীবনেও কিন্তু এরকম স্টারের মতো আপনি চমকাতে পারেন। আপনার জীবনেও কিন্তু এইরকম কিছু ঘটনা ঘটতে পারে যেখানে আপনি কিন্তু দেখলেন যে ফেমাস হয়ে গেলেন। এখানে হঠাৎ করে ফেমাস হওয়ার কথা বলছি, অর্থাৎ আপনার স্ট্রাগল ওরা দেখেনি, আপনি এতদিন স্ট্রাগল করেছিলেন, সমাজের লোকেদের কাছে আপনি যেন হঠাৎই স্টার হয়ে গেলেন, এমন কোনো পরিস্থিতি। আপনি কিন্তু প্রচুর খাটছিলেন এর জন্য, কিন্তু সেই খাটুনিটা কিন্তু কেউ দেখেনি, সেটা কেউ দেখেও না। এর পরের কার্ড এসেছে আপনার জন্য ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান তো আসারই ছিল। এই ম্যাজিকের থেকে এইসব তো কোনো অংশেই কম নয়। ঈশ্বর কিন্তু আপনার সঙ্গে আপনার জীবনে ম্যাজিক কিছু করতে চলেছেন। আপনার জীবনে এইরকম কিছু ঘটা, আপনার সেই কাঙ্ক্ষিত বস্তুটি আপনি এতদিন যাবৎ যা মন প্রাণ দিয়ে চাইছিলেন, যার জন্য আপনি দিন রাত এক করেছেন, সেই কাঙ্ক্ষিত বস্তুটি যখন আপনি পাবেন, তা কিন্তু আপনার জন্য ম্যাজিক থেকে কোনো অংশে কম নয়। সেই ম্যাজিকটি কিন্তু খুব শিগগিরই আপনার জীবনে ঘটতে চলেছে। সে যে কোনো ক্ষেত্রে হতে পারে। এইখানে দেখুন পরের কার্ড এসেছে 10 অফ কয়েন্স। এইখানে আপনাদের পরিবারে যদি কোনো কেওয়াস কনফ্লিক্টের মাঝখান দিয়ে আপনি গিয়ে থাকেন, আপনার পরিবারে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে কিন্তু সুখ শান্তি একদমই নেই বর্তমানে, হয়তো আপনি সেই পরিবারের জন্য কিন্তু আপনি মধ্যস্থতা করতে পারেন যে পরিবারে শান্তি ফিরিয়ে আনার জন্য। আপনার পরিবারেও কিন্তু শান্তি ফিরে আসছে, তা কিন্তু আপনার মাধ্যমেই আসছে। আপনি কিন্তু মিডিয়েটর বানতে পারেন, মাধ্যম হতে পারেন পরিবারের, যার আপনার হাত ধরেই কিন্তু পরিবারে শান্তি ফিরে আসতে পারে।
এর পরের কার্ড এসেছে পেজ অফ শর্টস। এইখানে অনেকেই আছেন, এইখানে এই কার্ডটি সম্পর্কে আমি এর আগে অনেকবার বলেছি, আজকে আর কোনো কিছু বলছি না, আমি শুধু এই কার্ডের মেসেজ দিচ্ছি। এই কার্ডটার আপনাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা কিন্তু ইয়াং, আপনারা ইয়াং বয়সে অনেকেই এমন কিছু করবেন যা কিন্তু সবাইকে চমকে দেওয়ার মতো কিছু, সেটা আপনি ভালো বলতে পারবেন যিনি এই মেসেজটা নিচ্ছেন। এমন কিছু অল্প বয়সেই এমন কিছু করা যার ফলে কিন্তু আপনি এত ফেমাস হয়ে যাবেন যে সবাই কিন্তু চমকে যাবে, আপনি এমন কিছু করতে পারেন। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে দ্য হাই প্রিস্টেস। এইখানে অনেকেই হয়তো প্রচুর জ্ঞান অর্জন করেছেন। আমার যে ভিউয়ার্স, আপনাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যে আপনারা খুবই জ্ঞানী গুণী, খুবই শিক্ষিত লোক, কিন্তু অনেকেই আছেন যে আপনার শিক্ষার হয়তো সঠিক মূল্যায়ন হয়নি। এবার কিন্তু সেই টাইম এসেছে, আপনি কিন্তু আপনার যে জ্ঞান আপনি সঞ্চয় করেছেন সেই জ্ঞানের কিন্তু মূল্যায়ন লোকেরা এবার করবে, এবং আপনার যে ভেতরে যে এত জ্ঞান রয়েছে সেটা কিন্তু তারা এবার বুঝতে পারবে, এবং তা কিন্তু ধীরে ধীরে প্রকাশ হবে। সেটা কিন্তু এতদিন হয়তো আপনি নিজেই নিজেকে লুকিয়ে রেখেছিলেন, অনেকেই আছেন, কিন্তু এবার তা কিন্তু যে কোনো মাধ্যমেই হোক না কেন আপনার সেই জ্ঞানের দীপ্তি কিন্তু প্রকাশিত হবে, এবং আপনার সেই জ্ঞানের দীপ্তিতে কিন্তু অন্যরাও আলোকিত হবে, সেই জ্ঞানে কিন্তু অন্যরাও আলোকিত হবে, এমন কিছু আপনি করতে পারেন। এর পরের কার্ড এসেছে জাস্টিস। আপনার জীবনে আপনি জাস্টিস পেতে চলেছেন। এখানে অনেকেই আছেন হয়তো যারা কোনো লিগ্যাল ম্যাটারে ফেসে আছেন, সেইখানে হয়তো আপনার পক্ষে জাস্টিস আসতে চলেছে, বা আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কাচারি চলে থাকে সেইখানে কিন্তু রায় আপনার পক্ষেই আসবে। আর বাকিদের ক্ষেত্রে যাদের জীবনে ইনজাস্টিস হচ্ছিল এতদিন যাবৎ, হয়তো আপনি ঈশ্বরকেও ব্লেম করছিলেন যে কেন ঈশ্বর আমাদের জীবনে এইরকম পরাজয় দিয়েছে, এত কিছু করার পরেও কেন আমাদের জীবনে সেই কাঙ্ক্ষিত বস্তুটি আমরা পাচ্ছি না, আমাদের জীবনে সেই খুশিটি আমরা পাচ্ছি না, সেইখানে কিন্তু আপনার জীবনে জাস্টিস আসতে চলেছে। আপনি কিন্তু সেই কাঙ্ক্ষিত বস্তুটি পেতে চলেছেন এতদিন যাবৎ যার জন্য আপনি খেটেছেন। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। নো নাথিংনেস, তার থেকে ভালো কিছু আর হতে পারে না। রিসেপ্টিভিটি, চেঞ্জ, দেখেছেন এখানেও চেঞ্জ এসেছে। কমপ্লিশন, এর পরে তো আর কিছু থাকেই না। এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে নো নাথিংনেস। এই কার্ডটাতে কিন্তু কিচ্ছু নেই, একদম ব্ল্যাঙ্ক, অর্থাৎ এই ব্ল্যাঙ্কে কিন্তু আপনি যা খুশি আপনি করতে পারেন। আর এই ব্ল্যাক কালারের মধ্যেই কিন্তু রেনবোর সব কালারও কিন্তু লুকিয়ে আছে, অর্থাৎ আপনার জীবন কিন্তু বর্তমানে যদি এই রকম নো নাথিংনেসের মধ্যে থাকে, অর্থাৎ এইরকম ব্ল্যাঙ্ক থাকে, তা কিন্তু আপনি নিজেই সেটা পূর্ণ করতে পারেন। সেই ব্ল্যাঙ্ককে, সেটা আপনার হাতে, আপনি কিভাবে পূরণ করবেন। আপনি যদি এখানে কিন্তু পসিবিলিটি রয়েছে, আপনি কিভাবে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কিভাবে করবেন, আপনি কি পজিটিভ কিছু করবেন নাকি নেগেটিভ কিছু করবেন, তা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে। এইখান থেকেই কিন্তু আপনার আরেকটা নতুন জার্নি শুরু হচ্ছে, এখানে আপনার উপর ডিপেন্ড করছে। এর পরের কার্ড এসেছে রিসেপটিভিটি। এইখানে এই কার্ড দেখে আমার শুধু এই লোটাসটা দেখে আমার মনে হয় যেন, দেখবেন পদ্ম কিন্তু এই মেসেজটা এই কার্ডে কিন্তু নেই, এটা আমি দিচ্ছি, পাকে জন্মায় এবং যখন সে ফুটে ওঠে সেই ব্লুজুমিংয়ে কিন্তু সবাইকে আকৃষ্ট করে। সে তার জন্ম কোথায় সেটা কিন্তু কেউ দেখে না। আর সেই পদ্মকে দেখবেন জলের থেকে, কাদার থেকে যখন তার বোঁটাটা
তুলে ধরলে কিন্তু সে আর বাঁচে না। অর্থাৎ তার যে শেকড়, সে কাদার মধ্যে হলেও সে কিন্তু সবাইকে খুশি দিচ্ছে, আনন্দ করছে। অর্থাৎ আপনি যেখানেই জন্মান না কেন, যেই পরিস্থিতিতেই থাকেন না কেন, সেটা ম্যাটার করে না। আপনি জীবনকে কিভাবে, নিজে কিভাবে আপনি আপনার জীবনকে তুলে ধরতে পারেন, আপনি নিজে কিভাবে আপনার জীবনে সাফল্য লাভ করতে পারেন, সেটাই হচ্ছে ম্যাটার। এইখানে একটা কথা আছে, গরিব হয়ে আমরা জন্মাই, কিন্তু গরিব হয়ে জন্মানো কোনো লজ্জার ব্যাপার না, কিন্তু গরিব হয়ে মৃত্যু লাভ করা হচ্ছে লজ্জার। অর্থাৎ জন্মানোটা আমাদের হাতে থাকে না, কিন্তু পৃথিবীতে এসে কিছু করার সেই ক্ষমতা আমাদের হাতে থাকে। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে কর্মবীর হতে। এখানে গরিব ধনীর কথা আমি বলছি না। গরিব বলতে জ্ঞানের গরিবও হতে পারে, জ্ঞানের ধনীও হতে পারে, শুধু অর্থকরীর কথা বলছি না। এখানে আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে নিজেকে তুলে ধরবেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য চেঞ্জ। এইখানে চেঞ্জ তো আসারই কথা ছিল। এইখানে দ্য ওয়ার্ল্ড আর এই কার্ডটা কিন্তু একই কার্ড। আপনার জীবনে শুভ পরিবর্তন হচ্ছে, আপনার কাঙ্ক্ষিত বস্তু আপনি পেতে চলেছেন। এইটাই হচ্ছে তার সার্টিফিকেট, এই চেঞ্জ হচ্ছে তার সার্টিফিকেট। এটাও কিন্তু নাম্বার 10 হচ্ছে কমপ্লিশনের কার্ড। এরপরে দেখুন আপনার কার্ডই এসেছে কমপ্লিশন। এর থেকে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? আপনার জীবনে কোনো কিছুর পূর্ণতা পাচ্ছে। আপনি এতদিন যাবৎ যার জন্য অপেক্ষা করেছিলেন, যেই জিনিসটা পাওয়ার জন্য আপনি খেটেছিলেন, সেই জিনিসটা আপনি পেতে চলেছেন। দেখুন এইখানে এই ব্যক্তিটির এই ফেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই ব্লকটা, এই একটা ব্লক দিলেই কিন্তু তার সেই টাস্ক কমপ্লিট। অর্থাৎ আপনার জীবনেও কিছু একটা, শুধু কিছু সামান্য জিনিস বাকি, যেটা কমপ্লিট করলেই আপনার জীবনে কিন্তু কমপ্লিশন আসছে। তো আপনি নিজের উপরও বিশ্বাস রাখুন যে আপনার জীবনে কিন্তু এই রকম পরিবর্তন আসতে চলেছে। আপনি কাঙ্ক্ষিত বস্তুটি কিন্তু অবশ্যই পেতে চলেছেন। আপনার জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।